যে জিনিসটার জন্য বারবার বলছি এই রুমটা ভালো, এই রুমটা ভালো, সেটা হলো এই যে এই সাইডটা থেকে এই এত দূর অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আলো ঝলমলে দার্জিলিং ম্যাল, লোকে ভর্তি, ভিড়ে ঠাসা দার্জিলিং ম্যাল। সব সেল প্রাইস এখানে লাগানো আছে। লাঞ্চ করার জন্য এসেছি, আমি নিয়েছি অ্যাজ ইউজুয়াল একটা ভেজ বার্গার। ফাইনালি নিচ থেকে হেঁটে হেঁটে হোটেলের সামনে পৌঁছে গেছি। আমরা তো শেয়ার গাড়ি করে এসেছি, তাই নিচে চকবাজারে নামিয়ে দিয়েছিল, চড়াই অনেকটা পথ উঠলাম। তবে একটা জিনিস কি ভালো, ম্যালের সামনের হোটেলের বারবার আর এদিক ওদিক যেতে হয় না, ম্যালের সামনে থাকার এটাই সুবিধা। ম্যালের সামনে যে সমস্ত হোটেলগুলো রয়েছে মানে ম্যালের ওপরে, সেগুলো খুবই এক্সপেন্সিভ হয়, কিন্তু যেটাতে আমরা থাকি অনুগাড়া, এটা বেশ রিজনেবল প্রাইসে ম্যালের ওপরেই। কয়েক ধাপ সিঁড়ি নিচে নামতে হয় ঠিকই, তবে লাগেজ নেওয়ার জন্য ওদের লোক আসে, আমরা যেরকম ফোন করে দিয়েছি লাগেজ নিতে আসছে। তো এই আর কি, চলুন। লাকিলি আমরা একটা ভালো ভিউ রুম পেয়েছি, দেখাবো আপনাদেরকে। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এই যে ম্যাল দেখতেই পাচ্ছেন, ম্যাল থেকে জাস্ট ঘোড়া রাস্তা বলে ঢোকার মুখটাতেই হোটেলটা, দেখাচ্ছি আপনাদেরকে। আগে লাগেজটা নিয়ে যাক, তারপরে। এই হচ্ছে দার্জিলিং ম্যালের ফাউন্টেন থেকে এই যে একটু এগিয়ে আসবেন ঘোড়া রাস্তা বলের দিকে, এটা হচ্ছে ঘোড়া রাস্তা বল। আর এই বাঁ পাশ দিয়ে এই যে সিঁড়ি নেমে গেছে, বেশ কয়েকটা সিঁড়ি নামতে হবে, সিঁড়ি নামার পরে আপনারা হোটেলটা পাবেন। চলুন দেখাচ্ছি। এই যে এইরকম হচ্ছে সিঁড়ির অবস্থা, জাস্ট কয়েকটা ধাপ সিঁড়ি নামলে আপনারা হোটেলে পৌঁছে যাবেন। এই যে হোটেলে পৌঁছে গেলাম, এই হচ্ছে হোটেল, আমাদের হোটেল অনুগাড়া। রুমে চেক ইন করে গিয়েছি, আমরা ভিউ রুম পেয়েছি, আপনাদেরকে বললামই। পাহাড় মানেই সিঁড়ি দিয়ে ওঠানামা আপনাকে করতেই হবে, সেটা সিঁড়িটা হোটেলের ভেতরে থাক বা হোটেলের বাইরে। এই হোটেলটা ম্যালের ওপরে হলেও কয়েক ধাপ সিঁড়ি কিন্তু নিচে নামতে হয়, রাহুল দেখালোই আপনাদেরকে। এই রুমটাতে এখন আমরা রয়েছি 2200 টাকা দিয়ে। ওনাদের এখানে ভিউ রুম স্টার্ট হয়ে যায় 2000 টাকা থেকে, আর নন ভিউ রুম স্টার্ট হয়ে যায় 1500 টাকা থেকে। তবে যখনই বুকিং করবেন তখন ওনাদের থেকে কিন্তু ফটো চেয়ে তারপর বুকিং করবেন, কারণ আমরা নন ভিউ রুমে থাকিনি, এখন তো গেস্টও রয়েছে, আমরা দেখাতেও পারবো না হয়তো আপনাদেরকে নন ভিউ রুম। যাই হোক, যে কোনো জায়গাতেই বুকিং করুন, শুধু এই হোটেল বলে না, যে কোনো হোটেলেই বুকিং করুন। বুকিং করার সময় কিন্তু ভালোভাবে দেখে বুঝে তারপর বুকিং করবেন। আর ম্যালের ওপরে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, কোনো হোটেল পর্যন্তই কিন্তু গাড়ি আসে না। যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে আপনাকে ভানুভবনে নামতে হবে, আর যদি শেয়ার গাড়িতে আসেন সেক্ষেত্রে আপনাকে চকবাজারে নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে। সেক্ষেত্রে পোর্টার পাওয়া যায় না যে তা নয়, লাগেজপত্র তুলে দেওয়ার জন্য, কিন্তু হেঁটেই উঠতে হবে। চকবাজার থেকে গাড়ি রিজার্ভ করে আপনারা ভানুভবন পর্যন্তও আসতে পারেন। তো এরকম অনেক অপশন রয়েছে। পাহাড় মানে হাঁটতে হবে, এটুকুনি মাথায় রেখে আসবেন। আর এই এতগুলো কথা বলা কারণ অনেকেই আছেন যারা বয়স্ক, তাদের একটু হাঁটতে প্রবলেম হয়, তাদের জন্য বললাম। ম্যালের ওপরে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ হয়, এটাও একটু মাথায় রাখবেন। আর সিজনে তো মানে ধরাছোঁয়ার বাইরে দাম। একদম। আমাদের রুমটা একটু দেখাই। এইটা হচ্ছে দরজা, এখান থেকে আমি ঢুকলাম, ঢুকেই বাঁ হাতে রয়েছে ওয়াশরুম আমি পরে দেখাচ্ছি। একদম ছিমছাম, থাকার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি রয়েছে। তবে এই হোটেল থেকে আমি বারবারই বলছি, ভীষণ ভালো ভিউ রয়েছে আর লোকেশনটাও খুব ভালো, রিজনেবল প্রাইসে। এখানে বেশ বড় মাপের একটা বেড রয়েছে, 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আর বেসিক প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যেমন ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সাবান, পিলো সমস্ত কিছুই প্রোভাইড করা রয়েছে। এখানে একটা টিভি রয়েছে, এদিকে একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র রেখেছি। এদিকে একটা টেবিল চেয়ার রয়েছে। ওনাদের এখানে খাবার দাবারও পাওয়া যায়, আপনারা চাইলে অর্ডার করে খেতেও পারেন। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে, মিররে এই যে আমরা যে জিনিসটার জন্য বারবার বলছি এই রুমটা ভালো, সেটা হলো এই যে এরকম সুন্দর ভিউ। ওয়েদার ক্লিয়ার থাকলে জাস্ট অসাধারণ লাগে, কারণ অনুগাড়াতে আমরা আগেও স্টে করেছি এবং শুধুমাত্র এই ভিউয়ের জন্যই স্টে করেছি। ভিউটা জাস্ট অসাধারণ।
রাত্রিবেলাতেও জানেন তো ভীষণ সুন্দর লাগে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে, মিটমিট করে জ্বলা আলোগুলো দেখতে পাওয়া যায় পাহাড়ের গায়ে, এত ভালো লাগে। আমরা তো আছি এখন দুদিন, আপনাদেরকে অবশ্যই রাত্রিবেলা ওয়েদার ক্লিয়ার থাকলে দেখাবো, ভীষণ ভালো লাগে। যেই জিনিসটা আমরা ম্যালের ওই এপাশ থেকে ওপাশ থেকে উকি মেরে দেখার চেষ্টা করি, সেটা রুমে বসেই দেখতে পারবেন। টুংসুং রোড মানে আপার টুংসুং রোড, লোয়ার টুংসুং রোড, জাকির হোসেন রোড, এই দিকের বেশিরভাগ হোটেলেই না গিজারের একটা টাইমিং থাকে, দিনে দুবার গিজার দেয়, গিজার অন করে অফ করে এরকম একটা ব্যাপার থাকে। বেশিরভাগ অ্যাভারেজ হোটেলগুলো, যেগুলো অ্যাভারেজ রেঞ্জের হোটেল, যেগুলো মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকা হোটেল, সেগুলোতে। তবে অনুগারা কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকা সত্ত্বেও ওনারা কিন্তু 24/7 গিজারের ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে। এটা হলো আমাদের ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে, ওয়াশ বেসিন, এদিকে মিররের ব্যবস্থা আছে, এখানে ঠান্ডা জল গরম জলের কল দেওয়া, বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট সিট, আর এই হচ্ছে গিজার। চেক ইন করেই একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম। কেভেন্টাস জেনারেলি ব্রেকফাস্টের জন্য বিখ্যাত, কিন্তু আমরা কালকের দিনটাই আছি দার্জিলিংয়ে, পরশু দিন বেরিয়ে যাব। তো কালকে হচ্ছে কেভেন্টাস বন্ধ, বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আজকে তাই মানে দার্জিলিংয়ে এসে কেভেন্টাসে খাওয়াটা মিস করা যাবে না, তাই আজকে লাঞ্চের সময়ই দৌড়চ্ছি। দেখি, চলুন। কেভেন্টাসে কিন্তু প্রচুর মুভি শুটিং হয়েছে, দেখি ওনাদের রুফটপটায় ফাঁকা আছে কিনা। যেমনটা বললাম, লাঞ্চ করার জন্য এসেছি। আমি নিয়েছি অ্যাজ ইউজুয়াল একটা ভেজ বার্গার, কারণ পেট ভরার মতো আর কোনো খাবার আমার এখানে নেই, ভেজ আর কি। স্যান্ডউইচ আছে, কিন্তু খেলে না পেট ভরে না। আমরা তো বাঙালি, ভেতো বাঙালি, দুপুরবেলা এক পেট ভাত খাই, তো সেই ভাতের চাহিদাটা আর কোনো কিছু মেটাতে পারে না, এই একটা বড় বার্গারই মেটাতে পারে। আর রাহুল নিয়েছে হচ্ছে চিকেন স্মোকড সসেজ, ওকে অনেক কিছু দিয়েছে, মানে সসেজের সাথে দুটো ফোক, একটা ছুরি, সমস্ত কিছু ফ্রি দিয়েছে। আমরা একটা চকলেট মিল্কশেকও অর্ডার করেছি, বাট এখনও দেয়নি। এটা খাই, তবে এটা আমি খাওয়াটা দেখাবো না, কারণ বার্গার না প্রচণ্ড বাজেভাবে খেতে হয়, আর সেটা প্রচণ্ড এম্বারেজিং। টাটা, খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সবারই কি বার্গার খেতে একই রকম প্রবলেম হয়? রাহুল যে আইটেমটা নিল ওটার দাম নিল 180 টাকা, আর আমার বার্গারটার দাম হচ্ছে 120 টাকা, আর মিল্কশেকটা হচ্ছে 110 টাকা। আমি আর শৈলী এখন এসেছি ওরিয়েন্টস লাইনে। এটা হচ্ছে কেভেন্টাসের সামনে দিয়ে একটা গলি গেছে, আমরা পরে দেখাচ্ছি ডিটেলসে, মানে ওরকমভাবে বললে আপনারা চিনতে পারবেন না। চকবাজারের মার্কেটটা, হ্যাঁ, চকবাজারের মার্কেটটা। আচ্ছা, শৈলী একটা কি কিনলো, এই অলরেডি পরে ফেলেছে, বলছে খুলবে না এটা। আরে না না, আমি যখন বেরোলাম তখন ঠান্ডা ছিল না, আমি একটা স্টোল নিয়ে বেরিয়েছি, স্টোলটা গায়ে দিলে গা থেকে পড়ে যাচ্ছে, ভীষণ বেকার লাগছে, তাই ভাবলাম কিনলাম, তখন পরে নিই। আচ্ছা, এটার দাম নিলে হচ্ছে 500 টাকা। আমাকে প্রচণ্ড টায়ার্ড লাগছে এত লম্বা জার্নির পর। अच्छा भैया, आपका दुकान का मतलब नंबर कोई है कुछ भी? ये 4 नंबर है। 4 नंबर है दुकान का। अच्छा, ये चौक बाजार है, चौक बाजार के सामने। चौक बाजार स्टार्ट हो गया। अच्छा, चौक बाजार स्टार्ट हो गया। अच्छा, তো ওরিয়েন্টস লাইন থেকে চক বাজার স্টার্ট হয়ে গেছে। দাদার হচ্ছে শপ নাম্বার হচ্ছে 4। বেশ সুন্দর কালেকশান লাগলো, এই যে দেখুন সব সেল প্রাইস এখানে লাগানো আছে। শাল 200 টাকা, 150 টাকা। এই যে এটা পছন্দ করলাম, দেখি একটু বার্গেনিং করা যায় কিনা। ফিক্সড প্রাইস লেখা আছে। এই শালটা নিলাম 200 টাকা দাম নিল। ওরিয়েন্টস লাইনের লোকেশানটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে কেভেন্টাস দেখছেন, কেভেন্টাস থেকে নিচের দিকে নেমে আসবেন, এটা হচ্ছে চৌরাস্তার মোড়। এই জায়গাটার নাম চৌরাস্তা। তার থেকে একটু এগিয়ে আসবেন, এই রাস্তাটা সোজা চক বাজারের দিকে চলে যায়। আর এই বাঁ সাইড দিয়েও কিন্তু আপনারা চক বাজারে চলে যেতে পারেন। এই যে পদ্মা রেস্টুরেন্ট আছে, তার পাশ দিয়ে একটা গলি চলে গেছে, এই সাইড দিয়েই ওরিয়েন্টস লাইনও পড়ে। আর ওরিয়েন্টস লাইনের উপর দিয়ে আপনারা চক বাজারে পৌঁছাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভানুভবন। নিউ মহাকাল মার্কেট এবং ম্যাল মার্কেট দুটো এই ভানুভবনের মধ্যে শিফট করিয়ে দিয়েছে।
এবং কেভেন্টার্সের পাশ থেকে যে সারি সারি খাবারের দোকানগুলো ছিল সেগুলোও কিন্তু এখন এখানেই বসছে। নেপালি একটা লোকাল ফুড, নাম হচ্ছে ফালে। এটা নিলাম, বেশ বড় সাইজের, 50 টাকা দাম নিল। একটু টেস্ট করে দেখি। এই ফালে আমি আগেও খেয়েছি, হেভি হেভি টেস্ট। বেসিক্যালি মোগলাই পরোটার মতো, ভেতরে চিকেনের স্টাফিং দেওয়া থাকে, হেভি খেতে। টেস্ট করে দেখি। একটা গোটা হয় বড়, মানে এটা গোল সার্কেলকে হাফ করে ফোল্ড করলে যেরকম হবে সেরকম টাইপের হয়, আর এটাকে হাফ করে দিয়েছে। দারুণ খেতে, ভেতরে মাংসর পুর ভর্তি করে দিয়েছে, হেভি হেভি। অবশ্যই এসে ট্রাই করবেন। রাহুল আপনাদেরকে এই খাবারটার নাম কি বলেছে আমি জানি না, ওকে তো এখানে শর্টে ফালে ফালে বলছিল, আসলে এটার নাম হচ্ছে শেফালে। এটা লোকাল ফুড, আপনারা চাইলে ট্রাই করতেই পারেন। রাতের দার্জিলিং ম্যাল, আলো ঝলমলে দার্জিলিং ম্যাল, লোকে ভর্তি, ভিড়ে ঠাসা দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যালে যে কোনো সময়ই আসুন, ভিড় সবসময়ই থাকে, কিন্তু সন্ধেবেলাটা একটু বেশি ভিড় হয়, কারণ সমস্ত ট্যুরিস্টরা সাইট সিন করে এই টাইমটাতে ম্যালেই কাটায় আর কি বেশিরভাগ। আশেপাশে অনেক খাবারের দোকান আছে, কেনাকাটার দোকান আছে, শপিং করে, ঘোরাঘুরি করে, মজা করে, এই আর কি। একই জায়গায় মিলন হলো। আমি রেগুলার ব্লগ দেখি। আচ্ছা, দাদার নাম কি? অবনী বর্মন। আচ্ছা, তো দাদার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে আমাদের। দাদা আমাদের কিন্তু নিয়মিত দর্শক। ঠিক আছে, মজা করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ অলসো। রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এখনই আমাদেরকে দিয়ে গেল ডিনার, এই জাস্ট দিয়ে গেল আর কি। ডিনারে কি কি আছে একটু দেখাই। গরম গরম ভাত, তার সাথে পাঁপড় ভাজা, এখানে রয়েছে ডাল, আলু ফুলকপির তরকারি, আর একটা সবজি দিয়েছে, আর রাহুলের জন্য রয়েছে চিকেন। সমস্ত খাবারই ভালো, তবে সবাই জানেন যে মাংস আমার ফেভারিট। একদম লাস্টে বাঁচিয়ে রেখেছি চিকেনটা। ভালো, একদম সিম্পল খাবার। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 5:26। আমি এসেছি অনুগাড়ার রুপটপে সানরাইজটা ক্যাপচার করবো বলে, এবং আপনাদের সাথেও শেয়ার করব ভালোভাবে। দেখা যাক, ওয়েদার একদমই খারাপ, যদি সানরাইজটা ক্যাপচার করতে পারি তাহলে খুবই ভালো হবে, আর না করতে পারলে কিছু করার নেই। এই হোটেলে থাকলে আপনাদের টাকা খরচ করে বা কষ্ট করে টাইগার হিলে যেতে হবে না। হোটেল থেকে আপনারা সানরাইজের সুন্দর এই দৃশ্য উপভোগ করতে পারবেন। দারুণ সুন্দর লাগছে। ছাদের ওপরে আপনারা প্রচুর ফুল গাছ দেখতে পাবেন, ওপর থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। এখন তো ওয়েদার একদম খারাপ, আমাদের ভাগ্যটাই খারাপ এইবারে, নাহলে অসাধারণ ভিউ দেখা যায়। এদিকের ভ্যালি ভিউটা না জাস্ট অসাধারণ লাগে, পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যায়, এরকম এরকম এরকম, দারুণ দারুণ অসাধারণ ভিউ দেখা যায়। এই সাইডটা থেকে আপনারা টাইগার হিলটা দেখতে পাবেন, টাইগার হিলের পয়েন্টটা। এই সাইডটায় সিকিম, এই সাইডটা থেকে এই এত দূর অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এদিকটায় আরও রেঞ্জ আছে, এই সাইডটা, এদিকটা দেখা যায় না। আর এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো ছোট ছোট পাহাড়ি গ্রামও দেখতে পাবেন। আমার নামগুলো এক্স্যাক্ট মনে নেই, বাট অনেকগুলো জায়গা দেখা যায় এখান থেকে। ব্রেকফাস্ট অর্ডার করেছি, রুটি আর সবজি নিয়েছি। এখানকার খাবার দাবার মোটামুটি বেশ ভালোই। আর সবচেয়ে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে এখানে কিন্তু খাবারের দাম অনেক রিজনেবল। মানে চায়ের দাম ধরুন 20 টাকা থেকে শুরু, এই রুটি সবজির দাম হচ্ছে 70 টাকা। দার্জিলিংয়ের মতো জায়গায় যে কোনো জায়গায় খেতে গেলে আপনার অনেক টাকায় খরচা হবে। আমরা এখান থেকে অর্ডার করেছি, এছাড়াও বিভিন্ন রকমের আইটেম পাবেন। যাই হোক, চলুন আমরা ব্রেকফাস্টটাকে করে নিই। আর এখানে ভেজ থালিও অ্যাভেলেবেল আছে, ভেজ থালির দাম কিন্তু 110 টাকা থেকে শুরু হয়ে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল অনুগাড়ার একটা নন ভিউ রুমে, রুমটা খালি পেলাম। গেস্ট এইমাত্র চেক আউট করলো, তাই আপনাদেরকে তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই। একদম ছিমছাম রুম, কম টাকায় একদম চিপে যদি আপনারা ম্যালের কাছে থাকতে চান, এটা মোটামুটি ঠিকঠাকই। এই রুমের এখন সিজনে ভাড়া শুরু হচ্ছে 1500 টাকা থেকে। একবার দেখায় আপনাদের। এই হচ্ছে বেড, এটাতে দুজন বড় আর একজন ছোট ইজিলি ধরে যাবেন। ফ্যামিলিতে কোনো পুচকি সদস্য থাকলে ইজিলি অ্যাডজাস্ট হয়ে যাবে, আর যদি একটু রোগা পাতলা হন তাও 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। বেডের উপরে কিন্তু সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে, একদম ছিমছাম। আর এখান থেকে কোনো ভিউ নেই, উইন্ডো সেরকমভাবে না খোলাই ভালো। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে টেবিল দেওয়া আছে, চেয়ার আছে, এদিকে মিরর, মিররে আমি, এখানে ওয়ার্ড্রপ আছে একটা। বারবারই বলছি, হাই এক্সপেকটেশন নিয়ে আসবেন না, এটা কিন্তু লাক্সারিয়াস রুম না,
মানে মোটামুটি ম্যালের সামনে যারা একদম কম বাজেটে রুম খুঁজছেন, হোটেল খুঁজছেন, তাদের জন্য বেস্ট। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া উইথ গিজার। এটা একদম রিসেপশনের ফ্লোরে। এখন ওই সকাল 8টা মতো বাজে। এখন আমরা অনুগাড়া থেকে চেক আউট করলাম, করে আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে যাব। এবারের মতো দার্জিলিং ঘোরা আমাদের এখানেই শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।